মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়, এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এই মসজিদে দান করে থাকেন। আর এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দান করতে ছুটে আসেন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। শুধু টাকা পয়সা না, এখানে টাকার পাশাপাশি সোনা রূপার অলংকার সহ বিদেশি মুদ্রাও দান করে থাকেন। প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু, হাঁস মুরগি, ফল ফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করে লোকজন। সিন্দুক খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া টাকাগুলো ব্যাংকে রাখা হয়। সেখান থেকে যে লাভ্যাংশ পাওয়া যায় তা দিয়ে ওই অঞ্চলের মসজিদ, মাদ্রাসা উন্নয়নে ব্যয় করা হয়। একই সঙ্গে জটিল ও কঠিন রোগে আক্রান্ত মানুষদের দরখাস্তের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে আর্থিক অনুদান দেওয়া হয়। 4 মাস 12 দিন পরে পাগলা মসজিদের দান বাক্স খোলা হলো। আপনারা জানেন সর্বশেষ এই দান বাক্সটি খোলা হয়েছিল 30 নভেম্বর। ইতোমধ্যে মসজিদকে ঘিরে পরিকল্পনা করা হয়েছে, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে। ইসলামিক কমপ্লেক্স নির্মাণে প্রায় 115 থেকে 120 কোটি টাকা ব্যয় হতে পারে, যেখানে একসঙ্গে 30,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবে। থাকবে ইসলামিক গবেষণা কেন্দ্র, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। তিনি আরও বলেন, গত 30 বছর যাবৎ এই মসজিদের কোনো খাজনা ও ভূমিকর দেওয়া হয়নি, গত মাসে তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই জায়গাটুকু পাগলা মসজিদের নামে নামজারি করা ছিল না, সেটিও করা হয়েছে। কিছু জায়গা রয়েছে পাগলা মসজিদের ভেতরে, সেগুলো এখনও ব্যক্তি মালিকানাধীন রয়েছে। যদি একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স তৈরি করতে চায় তাহলে অবশ্যই এই জায়গাটুকু আমাদের আওতাভুক্ত আনতে হবে। তার জন্য ওয়াকফ বরাবর চিঠি লেখা হয়েছে। অনুমোদন পেলে জমি কিনে ইসলামিক কমপ্লেক্স স্থাপনের কাজ শুরু করা হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।